আসছে একজন এত সুন্দর রূপসী রমণী মহিলা ওফাত, ঠিক কিনা? বাংলাদেশের সুন্দরী নয়, সৌদি আরবের সুন্দরী, ঠিক কিনা বলে? আজকার যুবক যদি এই অফার পায় কি যে হবে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলে? ও আমার বাইরে, এই অফার পাওয়ার পরে পয়গম্বরে আরবীর বাবা লজ্জায় মাথা নিচু করে চলে আসতেন। এমন ভাবে একদিন না, 2 দিন না, 3,500 বার তার অফার আসছে, লজ্জায় মাথা নিচু করে চলে আসে। আরেকদিন অফার, সুন্দর রমণী, রূপসী রমণী ডাক দেবেন, গো আব্দুল্লাহ, আপনি যদি আমাকে বিবাহ না করেন তাহলে একটা রাত একবার আমার সাথে বিশেষ সাক্ষাৎ করেন। নাউজুবিল্লাহ বলে। যে ব্যক্তি বিয়ার কথা শুনে লজ্জায় মাথা নিচু করে চলে আসে, এই ব্যক্তি এই গুনার কাজে লিপ্ত হবে, গফরগাঁওয়ের আওয়াজ হবে। আল্লাহু আকবার। চলে আসছেন, কিছুদিন পরে নবীজির আব্বা বিবাহ করলেন। বিবাহ করার পরে ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছেন, যাওয়ার পরে ওই যে সুন্দর রূপসী রমণীর সাথে আবার সাক্ষাৎ। এবার সাক্ষাৎ হওয়ার পরে সুন্দর রূপসী রমণী ডাক দিয়ে বলে, গো আব্দুল্লাহ, আপনি মনে হয় বিবাহ করেছেন। আব্দুল্লাহর চোখ দিয়া পানি বের হয়, আর ডাক দিয়া বলেন, ওগো মহিলা, আমি বিবাহ করেছি, তুমি কেমনে বুঝতে পারলা? সুন্দর রূপসী ডাক দিয়া বলেন, ওগো আব্দুল্লাহ, আপনার কাছে আমি বিবাহ বসার জন্য এত উম্মাদ কেন ছিলাম জানেননি? না, বলো। সুন্দর রূপসী রমণী ডাক দিয়া বলেন, ওগো আব্দুল্লাহ, আমি তাওরাত কিতাব পড়েছি এবং অন্য অন্য কিতাব পড়েছি। নবীজি দুনিয়াতে আসার কিছু আলামত আমি পড়েছি, কিন্তু নবীজি যে দুনিয়ায় আসবে এর কিছু আলামত আপনার কপালের মধ্যে আমি পেয়েছি। কেমনে আমার কপালে পাইছো? সুন্দর রূপসী রমণী ডাক দিয়া বলেন, গো আব্দুল্লাহ, আপনার কপালের মধ্যে সেই নবীজির নূর চমকাইতেছিল। ওগো আব্দুল্লাহ, আপনাকে বিবাহ করার জন্য আমি মহিলা কেন উম্মাদ ছিলাম জানেননি? না, এই জন্য আমি উম্মাদ ছিলাম। আমি যদি আপনার কাছে আমার সাথে আর আপনার সাথে বিবাহ হয়ে যেত তাহলে আপনার সাথে আমার সাক্ষাৎ হইতো, আর সাক্ষাৎ হলে আপনার পৃষ্ঠদেশ থেকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পেটে ধারণ করত, আর আমার পেটে ধারণ করলে আমি মহিলার চেয়ে দামি মহিলা এই জগতে আর কেউ হতে পারতো না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি উম্মাদ ছিলাম। আমি যদি আখির নবীর মা হতে পারতাম তাহলে আমার মতো দামি মহিলার কেউ হতে পারতো না, ঠিক কিনা বলেন? ও আমার বাড়া, চিন্তা করিয়া দেখেন তাদের ধ্যান ধারণা কেমন, ঠিক কিনা বলেন? ও আমার বাড়া, নবীজি যখন তার মার গর্ভে আসলেন, আমেনার গর্ভে যখন আসলেন, আমেনার পেটের দিকে তাকায় দেখেন, বাচ্চা পেটে আসলে সাধারণত কিছু অনুভব করে বমি হয়,
গুলো ভালো লাগে না, ঠিক কিনা? এই কষ্টটা আপনার মা আমার মা করছে কিনা বলে? এমন সাধারণ গর্ভে সন্তান থাকলে খাবারগুলো গন্ধ, বমি বমি ভাব, মা খাইতে পারে না, ঠিক কিনা? কিন্তু নবীজির মা বর্ণনা করেন, আমার পেটে যখন নবী আসলেন, আমার সন্তান আসলেন, আমার পেটের দিকে তাকায়া দেখি নূরগুলো জলমল জলমল করতেছে। আমার বাড়া নবীজি যখন দুনিয়াতে আসলেন, সাধারণত এই দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানগুলো কান্না করে, জুড়ে বলেন ঠিক কিনা? নবীজি যখন দুনিয়াতে আসলেন, আসার পরে নবীজিও কান্না। কিন্তু ভাই মনে রাখতে হবে, আমার কান্না আর নবীর কান্না এক নয়, ঠিক কিনা বলে? নবীজি যখন দুনিয়াতে আসলেন, আসার পরে কপালখানা মাটির মধ্যে সেজদারত অবস্থায় কান্না করে, কান্না। দাত্রী মহিলারা বর্ণনা করেন, কি ব্যাপার? অন্য অন্য বাচ্চারা যে কান্নার শব্দ, কিন্তু আজকের এই বাচ্চার কান্নার শব্দ তো ভিন্ন। কন্যা আল্লাহু আকবার। কানের মুখের সাথে কান লাগাইলো, দেখি কি শব্দ। কান লাগায়া শব্দ শুনে, রব্বি হাবলি ইয়া উম্মতি, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাড়া যখন দুনিয়াতে আসলেন, উম্মতের জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না, ঠিক কিনা বলেন? আবার যখন দুনিয়াতে চলে যাবে, আজরাইল এসে সালাম দিলেন, সালাম দিয়া বলেন, ওগো পয়গম্বর, আপনাকে নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। আপনি যদি যাইতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, আর যদি আপনি থাকতে চান তাহলে আমি ফেরত চলে যাব। এই কথা শুনে পয়গম্বর ডাক দিয়া বলেন, না, আমি এমনি ভাবে যাব না, যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে অনুমতি দিব না। জিব্রাইল এসে হাজির। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, ও জিব্রাইল, আমি যে চলে যাব, কান্না করে আর বলে, জিব্রাইল, আমি যে চলে যাব, আমার উম্মতের কে ছায়া দিবে? আমি যখন জীবিত ছিলাম, আমি একটা বট গাছের মতো ছিলাম। বট গাছের মধ্যে যেমন মানুষগুলো এসে ছায়া গ্রহণ করে, আমিও তো এরকম বট গাছের ন্যায় ছিলাম। আমার উপরে আয়াত নাযিল হইতো, আর সাহাবায়ে কেরামগুলো আমার দিক নির্দেশনা অনুযায়ী চলবে। কিন্তু আমি যে চলে যাব, আমার উম্মতের জামিনদার কে হবে? এই কথা শুনিয়া জিব্রাইল আবার আল্লাহর দরবারে হাজির। মাওলা, পয়গম্বর কান্না করে। কেন কান্না? ডাক দিয়া বলেন, তার উম্মতের জন্য কান্না করে।
চাবিন্দার আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। কয় জায়গায় কান্না, দুনিয়াতে আসার পথেও কান্না, উম্মাতের জন্য। যুবক তুমি আজকে কিসের পিছনে পড়লা? ইউটিউবের পিছনের যুবক, ফেসবুকের পিছনে পড়ছরে যুবক, ঠিক কিনা বলো? কিন্তু নবীর আদর্শর খবর নাই। ও যুবক তুমি চুল কাটো, মেসির চুল কেমনে খেলোয়াড় মেসি কেমনে চুল কাটে, তোমার চুলগুলো ওই রকম কেন? চিত্র নায়ক নায়িকা চুল কাটে, তুমিও চুল কাটো চিত্র নায়ক নায়িকার মতো, ঠিক কিনা বলো? কিন্তু নবীর আদর্শর খবর নাই। এ যুবক চিন্তা করিয়া দেখো, কয়দিন দুনিয়ায় থাকবা? নবীজি এসেও উম্মত, যাওয়ার সময় উম্মত, এ পর্যন্তই শেষ নেই রে যুবক। যখন চলিয়া যাইবা, হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ঠিক কিনা? কিন্তু সব নবী ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু বাইরে খেয়াল করিয়া দেখুন, আপনার নবী আমার নবী ইয়া নাফসি বলবে না। আপনার নবী আমার নবী সেই দিন সেজদায় পড়িয়া কি বলবেন আপনারা বলেন? হাশরের ময়দানে সকলে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নবী আপনার নবী বলবেন ইয়া উম্মতি রাব্বি হাবলি ইয়া উম্মতি, ঠিক কিনা বলেন? এবার আজকে আমি সেই নবীকে ছেড়ে আমার মন মতো ঘুরি, ঠিক কিনা বলেন? হাদিস, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, ঠিক কিনা বলেন? আমার মহাব্বত যদি নবীর সুন্নতের সাথে হয় রে যুবক, তাহলে আমার হাসর নাসর হবে আমার নবীর সাথে। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, যেই ব্যক্তির মধ্যে সুন্নত থাকবে সেই ব্যক্তির সাথে আমি থাকবো। কেমনে থাকবো? একটা খেয়াল করিয়া দেখেন, পিছনে কিন্তু দুইটা জিনিস রেখে আসি, ঠিক কিনা বলেন? একটা জিনিস হলো রাত কেমনে দামি হইল, দিন কেমনে দামি হইল, ঠিক কিনা বলে? আমি দেখতে পাচ্ছি অনেকের চোখ দিয়া নবীর মহব্বতের কারণে পানি ঝরছে, ঠিক কিনা বলো? সকলেই যদি আমরা পানিগুলো ঝরে নবীর মহব্বতে, লাভ না লস? জোরে বলেন। তাহলে নবীর মহব্বতে একটু পানি ঝরার এই উসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়া বলবেন, সকলে বলে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু পয়গম্বর আরবি ডাক দিয়া বলেন ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কাকুতি মিনতি দেখে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, আপনি মাথা উঠান, আপনার এই কাকুতি মিনতি আমার সহ্য হয় না।
আল্লাহর নবী মাথা উঠাইবেন, মাথা উঠানোর পরে আল্লাহ ডাক দিয়া বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ডাক দিয়া বলবেন সেদিন দুই দলে দলভুক্ত হয়ে যাও, যারা চিত্র নায়ক নায়িকার পোশাক আদি ওই রকম ভাবে পড়তা, ওই রকম ভাবে খানা খাইতা, ওই রকম ভাবে চলতা, ওই খেলোয়াড়রা কেমনে চুল কাটতো ওইভাবে চলতা। তোমরা বামপন্থী হয়ে যাও, তারা বামপন্থী হয়ে যাবে। আর যারা নাকি নবীর আদর্শ মেনে চলতা, নবীজির সুন্নাত মেনে যারা চলতা, তারা ডানপন্থী হয়ে যাও। কন্না আল্লাহু আকবার। যারা নাকি এরকম সুন্নাত গুলো মেনে চলতো, তারা ডানপন্থী। আল্লাহ ডাক দেবেন ওগো হাবিব, আপনার দোয়া কবুল করছি, আপনার যারা উম্মত তাদেরকে হাউজে কাউসার থেকে এরকম পানি পান করায়া দেন। যারা ডানপন্থী হবে, ডানপন্থী গুলো সিরিয়ালে দাঁড়া যাবে, পানি পান করবে। আল্লাহু আকবার। পানি পান করবে, পানি পান করার পরে তার জান্নাতে যাওয়া পর্যন্ত আর কখনো পানির পিপাসা লাগবে না। আর যারা বামপন্থী হবে এদেরকে তারা দেওয়া হবে, বলা হবে যাও বামপন্থীদের খানা নাই আজকে, এখান থেকে দূর হয়ে যাও। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা বলেন যারা ডানপন্থী এদের সুখ এবং শান্তির সীমা নাই। ঠিক কিনা বলেন? ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। তারা আগে করব কি? তারা জান্নাতে যায় বলবো আল্লাহ লাহমি তায়রি। আল্লাহু আকবার বলে। আল্লাহ ওই যে উড়ন্ত পাখি এত সুন্দর, বাংলাদেশের পোষা পাখি না, জান্নাতি পাখি। ঠিক কিনা? আল্লাহ এই পাখিটা যদি খাইতে পারতাম, সাথে সাথে এই পাখিটা বোনা হয়ে, বাংলাদেশের বোনা না, তেল হইলে লবণ কম, লবণ হইলে তেল কম, এইটা না। আর ফ্যাসের যা দাম, ফ্যাস দেওয়ার তো সময়ই নাই। আপনারা হয়তো বা দিতে পারেন, আপনারা শহরের মানুষ, ফ্যাসের অভাব নেই। কিন্তু সেই দিন ফ্যাসের দরকার আছে নি? হ্যাঁ, দরকার নাই। সেদিন এমন সুন্দর গুনাহ হয়ে আপনার সামনে হাজির করা হবে। কিসের জন্য? নবীর সাথে আপনার মহব্বত থাকার কারণে। ঠিক কিনা বলেন? যাই হোক, আলহামদুলিল্লাহ, ওদিকে একটু পরে আলোচনা করছি। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। যারা ডানাতে আমলনামা পাইবে, যারা ডানপন্থী, তাদেরকে কত সুসংবাদ। তাদের তাদের আনন্দের সীমা সেদিন নাই। ঠিক কিনা বলে? এ আমার ভাইরা, আর যারা বামপন্থী হলো তাদের অবস্থার দিকে তাকা দেখুন। আল্লাহ তাআলা বলেন ওয়া আসহাবুস শিমাল মা আসহাবুস শিমাল। এদের দুঃখের সীমা সেদিন নাই, এদেরকে তারা দেওয়া হবে। এদের পানির পিপাসায় জিহ্বা বের হইতে হইতে নাভি পর্যন্ত চলে আসবে।
আর করবে শুধু পানি আর পানি। এমন অবস্থায় হয়ে যাবে 1000 বছর পর্যন্ত পানি পানি করবে, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবে না। দুনিয়ার 1000 বছর নয়, সেটা হলো আখিরাতের 1000 বছর। ঠিক কি না বলে? 1000 বছর পরে আল্লাহ জবাব দিবেন। তারা বলবেন মাওলাই করিম পানি দেন, আর সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকায় দেখবে এবার আকাশটা কেমন যেন কালোচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি হবে। তাদের ভিতরে একটু আনন্দ আসবে আর ডাক দিয়া বলবে আহা একটু বৃষ্টি হলে কলিজাটা একটু ঠান্ডা হতো। আর মনে মনে ভাববে একটু বৃষ্টি মনে হয় হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হয়ে গেল। কি বৃষ্টি হয়ে গেল ও আমার বাইরে, এমন বৃষ্টি, এত ফুটান্ত গরম পানি। এই দুনিয়ার গরম নাই রে ভাই, সেটা জাহান্নামের গরম কত কঠিন। আর তার সাথে খাবার কি হবে? কাঁটাযুক্ত খাবার, এমন গুল গুল খাবার, চতুর্দিক দিয়া কাটার সীমা নাই। এই খাবারগুলো যখন মুখের মধ্যে দিবে, এই গলার মধ্যে চতুর্দিক দিয়া কাটা ঢুকবে। তারা ডাক দিয়া বলবে আহারে, যে পানির পিপাসা ছিল সেটাই তো ভালো ছিল। এই পানিগুলো যখন মুখের ভিতরে চলে যাবে রে ভাই, পেটের ভিতরে যাওয়ার পরে নাটি বুড়ি যা আছে সব গলে পচে। আর এটা সাধারণত পানি নয়, এটা হলো সেই পানি পচাযুক্ত পুজ আর পচা রক্ত। এইগুলো যখন খাবার খাবে, পেটের ভিতরে যে সব পচায়া গলায়া আপনার পিছনের রাস্তা দিয়া ফসফসে পড়ে যাবে। আমার বাইরে চিন্তা করে আর দেখুন কত কঠিন। তাহলে এই জামানাই এই দুনিয়ার মধ্যে আমল করার দরকার আছে না নাই? আলোচনা অনেক দূরে গেছে গা। যেখানে রেখে আসছিলাম ওখান থেকে আবার আলহামদুলিল্লাহ। কি রেখে আসছিলাম? দিন। 2টা কসম খাইছেন আল্লাহ তাআলা। কয়টা? 2টা। 1 নাম্বার কসম হলো দিনের কসম, আর একটা হলো রাতের কসম। আর বলছিলাম যে দামি জিনিসের কসম করলে মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য হয়। আর যদি জিনিসটা দামি না থাকে বিশ্বাসযোগ্য হয় নাকি? মোবাইল ধরে যে বললাম এটা বিশ্বাস আসবে? আসবে না। আর যদি দামি জিনিস দিয়া সন্তানের মাথায় বিশ্বাস আসবে। তাহলে আমার কথা হলো আল্লাহ তাআলা কসম খাইছেন। কিসের কসম? দিনের কসম, রাতের কসম। রাত এত দামি হইলো কিভাবে? দিন এত দামি হইলো কিভাবে? ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। এখন শুনেন, যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমেনার পেটে, ঠিক কিনা, আসার সময় হয়ে গেছে, ঠিক কিনা? রাত, দিন, রাত আল্লাহর কাছে ডাক দিয়া বলেন মাওলাই করিম, আপনার পয়গম্বরকে আমি এই রাতের ভিতরে দেন। ওগো আল্লাহ, পয়গম্বরকে যদি রাতের ভিতরে দেন তাহলে আমি রাত দামি হয়ে যাব, ঠিক কিনা বলে? দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে মাওলাই করিম, পয়গম্বরকে দিনের ভিতরে দেন তাহলে আমি দিন দামি হয়ে যাব। রাত ফরিয়াদ, আল্লাহ আমার কাছে দাও। দিন ফরিয়াদ করে আল্লাহ পয়গম্বরকে আমি দিনের মধ্যে দাও।
এই ফরিয়াদ আল্লাহ রব্বুল আলামিন রাতের ফরিয়াদ কবুল করলেন, দিনের ফরিয়াদ কবুল করলেন। দুইজনের দোয়া কবুল করিয়া আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে এমন সময় দুনিয়াতে পাঠাইছেন, সেই সময়টা হলো সুবহ সাদিক, ঠিক কিনা বলে? সেই সময়টা হলো সকালের শেষ, রাতের শেষ। সেই সময়টা হলো দিনের শুরু, রাতের শেষ, দিনের শুরু দিয়া রাতকেও আল্লাহ তাআলা দামি বানায় দিলেন। আল্লাহ তাআলা দিনের শুরুতে দিয়া দিনকেও দামি বানায় দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে এই পয়গম্বরের সোহবতের কারণে যেমনে ভাবে রাত দামি হয়ে গেল, যেমনে ভাবে দিন দামি হয়ে গেল, পয়গম্বরের কারণে দুইজন দামি। আমাদের আকাবিররা বলেন যেমনে ভাবে পয়গম্বরের সোহবতের কারণে রাতও দামি, দিনও দামি, এমন ভাবে যে উম্মত পয়গম্বরের সোহবতে থাকবে সেই উম্মত গুলো এই দিন এবং রাতের চেয়েও বেশি দামি হয়ে যাবে। সম্মানিত সুধী, নবী পয়গম্বরের সোহবতের কারণে অনেকেই জান্নাতি হয়েছে, ঠিক কিনা বলে? একদিন পয়গম্বরে আরবি বসে আছে, একজন মহিলা আশিকে রাসূল, জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা এসে বলে, ওগো পয়গম্বর, আমার একটা গোলাম আছে, ভালো মিস্ত্রি। আপনি তো জুমার দিন খুতবা দেন খেজুর গাছের সাথে হেলান দিয়া, তাও খেজুর গাছটা হলো মরা। সম্মানিত সুধী, কিছু কিছু গাছের কিছু কিছু হাইসিয়ত আছে, ঠিক কিনা বলে? আপনি যেগুলো গাছ দেখতেছেন সব গাছের আগা কেটে দেন, মরবে না। কুরুই গাছের আগা কাটেন, মরবে নি? জোরে বলেন, মরবে না। অন্য অন্য গাছের আগা কাটেন, মরবে না। পেঁপে গাছের আগা কাটেন, মরবে নি? ঠিক খেজুর গাছের কিছু হাইসিয়ত মানুষের মতো। কোন আল্লাহু আকবার। আপনার হাত কাটছে, মারা যাবেন? দুই হাত কাটছে, মারা যাবেন? দুই পা কাটা, মারা যাবেন? কিন্তু যদি কেউ কারো যদি এরকম কল্লা কেটে আলাদা করে থাকবো, ঠিক এরকম হাইসিয়ত হলো কার? খেজুর গাছের। খেজুর গাছের ডালাপালা সব কাটেন, মারা যাবে না? এই সাইড দিয়ে 1 বছর কাটেন, শীতের সিজন, ওই সাইড দিয়ে আরেক শীতে কাটবেন, মারা যাবে। কিন্তু যদি কাল্লা কাটেন, তাহলে সিস্টেমটা কি বুঝলাম? মানুষের কিছু হাইসিয়ত আছে, ঠিক কিনা বলেন? এরকম একটা খেজুর গাছ, মাথা নাই, মৃত খেজুর গাছ, এটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে শুক্রবার দিন এরকম খুতবা পড়তেন। কইবেন না আল্লাহু আকবার? তো এটা খারাপ দেখা যায়। মহিলা কেমন আশেক চিন্তা করেন, সেই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। কি করা যায়? নবী গো, আপনার জন্য একটা মিম্বার বানায় দিব, মেহরাব বানায় দিব। আমার এই যে গোলাম বালু কাঠ মিস্ত্রি, তাকে নিয়ে আসছি, আপনি যদি অনুমতি দেন তাহলে এই মিম্বরটা বানাইবে। কইবেন না আল্লাহু আকবার? গফরগাঁও, গফরগাঁও জুড়ে। সম্মানিত সুধী, ঠিক আছে, পয়গম্বর অনুমতি দিলেন, মেহরাব বানায় দেন। হাসেন কেন? গফরগাঁও শুনে আলহামদুলিল্লাহ। পয়গম্বর অনুমতি দিলেন, ঠিক আছে মেহরাব বানাও। মেহরাব বানায় দিলেন। শুক্রবার চলে আসছে, পয়গম্বরে আরবি খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীতে ঢুকলেন। খুতবা দেওয়ার জন্য মসজিদের ভিতরে পয়গম্বর ঢোকার সাথে সাথে যখন মিম্বরে বসলেন, কান্নার আওয়াজ। কোথা থেকে কান্না? ওরে ভাই, পয়গম্বরে আরবি তাকায়া দেখে খেজুর গাছ, কান্না।
হযরতে আবু বকর বর্ণনা করেন, এই কান্নার আওয়াজটা আমার কানে আসছে, উট যেভাবে হেন হেন করে কান্না করে ওই রকম ভাবে খেজুর গাছের কান্না। আর একজন সাহাবী ডাক দিয়ে বলেন, আমার কানের মধ্যে আওয়াজ আসছে, মা এবং বাবা যখন মারা যায় সন্তান যেইভাবে কান্না করে ওই আওয়াজ আমার কানে ভেসে আসছে। পয়গম্বর তাকায় দেখে খেজুর গাছ কান্না। পয়গম্বর দুই রকম রিওয়ায়াত, একটা রিওয়ায়াত আছে মেম্বার থেকে দাঁড়াইয়া খেজুর গাছের কাছে চলে গেছেন পয়গম্বর, আর একটা রিওয়ায়াত খেজুর গাছকে ইশারা করলেন, খেজুর গাছ চলে আসছে মেম্বরের কাছে। আল্লাহু আকবার। ও আমার বাড়া পয়গম্বর, দেখবেন আপনার সন্তান যখন কান্না করে, মা অথবা বাবা যখন এই সন্তানকে জড়ায়া ধরে সন্তানের কান্না আরো বেড়ে যায়। মা বাবার আদরের কারণে সন্তানের কান্না আরো বেড়ে যায়। ঠিক তেমনি ভাবে পয়গম্বর এই খেজুর গাছকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার পরে এই খেজুর গাছকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর ডাক দিয়ে বলেন, খেজুর গাছ কান্না করো না, কারণ তোমার জন্য আমি পয়গম্বর দোয়া করিয়া দিব, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। খেজুর গাছ কান্না থামে না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। তারপরে পয়গম্বরের এই খেজুর গাছের কান্না থামে না। পয়গম্বর এবার ডাক দিয়ে বলেন, খেজুর গাছ রে কান্না করো না, আমি আল্লাহর দরবারে দোয়া করে দেই, ও খেজুর গাছ তুমি আমি নবীর সাথে জান্নাতে থাকবা। এই খেজুর গাছ জান্নাতি, ঠিক কিনা বলেন? আসহাবে কাফের কুকুর জান্নাতি, ঠিক কিনা বলেন? আমি মানুষ হয়ে যদি আমি জান্নাতে না যাইতে পারি তাহলে আমি কুকুরের চেয়েও অদম, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এতটুকুই একসাথে আবার বলছি, আওয়াজ জোরে কবর কাবের যুবক রেডি। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। সম্মানিত সুধী, আমি যদি জান্নাতি না হতে পারি কুকুর চেয়ে অদম কিনা বলেন? কুকুরের চেয়েও অদম। কেন? কুকুর হয়ে জান্নাতে যাইতে পারলো, ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন কত উঁচু কথা। তাহলে আমার কাজ, আমার কর্ম কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। আজান দিচ্ছে, খবর নাই নামাজের, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন ডাকছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে, জোরে বলেন, ঘুম হইতে নামাজ ভালো। কিন্তু আমি কি করি?
শীতের রাত, কনকনা শীত, কম বিদেশি কম্বল আরো টান দিয়া, আরে ঘুম, ঠিক কিনা বলেন? কিন্তু চিন্তা করিয়া দেখাউন, উপরে রুই, নিচে রুই, মাঝখানে তুই, ঠিক কিনা বলেন? শিমুল গাছের রুই দিয়া উপরে কি বানাইছে? লেপ বানাইছে। শিমুল গাছের রুই দিয়া নিচে তুষক বানাইছে, মাঝখানে তুই ঢুকছ, ঠিক কিনা বলেন? এই জন্য কবি ডাক দেয়া বলেন, উপরে রুই, নিচে রুই, মাঝখানে তুই। এরে বান্দা, তোর গরমে লেপ গরম, তোর গরমে রুই গরম, রুইয়ের গরমে তুই গরম। কিন্তু বান্দারে, তোর গরমে লেপ গরম হইল, তোর গরমটা দিল কে? তোর গরমটা কে দিল? আমার ভাইরা, একটু গভীর মনোযোগ। একটা মৃত মানুষকে যদি একটা রুইয়ের ভিতরে ঢুকা দেন, তাহলে জিন্দিগি কিয়ামত পর্যন্ত যদি রুইয়ের ভিতরে ঢুকা দেন, এই লেপ এবং এই তুষক জিন্দিগিতে গরম হবে কি? একটা মৃত মানুষ, একটা মৃত মানুষ যদি আপনি ঢুকা দেন লেপ তুষকের ভিতরে, কম্বলের ভিতরে, কিয়ামত পর্যন্ত রেখে দিবেন, কিন্তু জিন্দিগিতে এই লাশটা গরম হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু চিন্তা করে দেখুন, ও বাংলা, উপরে রুই, নিচে রুই, মাঝখানে তুই, তোর গরমে লেপ গরম, লেপের গরমে বান্দা তুই গরম। চিন্তা করার বিষয় ছিল, আমার গরমটা কে দিছে, ঠিক কিনা বলেন? তাহলে চিন্তা করার দরকার ছিল রে বান্দা, যে মাওলা আমাকে এই শান্তির গরমটা দিল, তাহলে এই মাওলার ইবাদত আমার গেল কোথায়, ঠিক কিনা বলেন? এ আমার ভাইরা, আজকে এই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, যেমনি ভাবে পয়গম্বরের কারণে রাত দামি, দিন দামি, খেজুর গাছ দামি, ঠিক কিনা বলুন? কিংবা তেমনি ভাবে পয়গম্বরের সাথে যদি সম্পর্ক আমি রাখি, তাহলে আমরাও দামি হয়ে যাব, ঠিক কিনা বলেন? এক বন্ড রেসপি ডাক দেয়া বলেন, নবী মুসলমান নয়। কি কয়? জোরে বলবেন না? কয় নবী মুসলমান না। কেন? ব্যাখ্যা দিছে, হাদিস আনছে, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের কি? জোরে বলেন, মুসলমান মুসলমানের ভাই। রেজবি বলে, মূর্খর বাচ্চা মূর্খ বলে, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই। এখন যদি রাসূল মুসলমান হয়, তাহলে তা আমার ভাই হয়ে গেল, নাউজুবিল্লাহ বলেন। আর যদি নবী আমার ভাই হয়ে যায়, নবীর স্ত্রী হয় আমার ভাবি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, আল মুসলিম আকুল মুসলিম, তোর হাদিস দিয়াই তোরে আমি বোঝাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু তোরকে আমি বলতে চাই, তোর বাবা তো মুসলমান, তোর বাবা যদি মুসলমান হয়, তাহলে তোর বাবা হয়ে যায় তোর ভাই, ঠিক কিনা বলেন? আর তোর বাবা যদি ভাই হয়, তোর মা কি? জোরে বলেন কি? তোর মা তোর ভাবি হয়ে যায়। তোর ফতোয়াতে আজকে তোরে দিয়া দিলাম, তুই আজকে থেকে তোর মাকে ভাবি ডাকিস, ঠিক কিনা বলেন? কত বন্ডর বাচ্চা বন্ড, কোন হাদিস কোন জায়গায় লাগায় দিছে, নবী মুসলমান নয়। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত তাওহীদি জনতা, এই নবীর আদর্শ যদি মুসলমানের ভিতরে থাকতো, আজকে গোটা পৃথিবীর মধ্যে যেইভাবে মুসলমানের উপরে আক্রমণ, এই আক্রমণ মুসলমানের উপরে কখনো আসতে পারতো না, কথা বলেন ঠিক কিনা?
এখনো সময় আছে মুসলমান, নবীর তরিকার মধ্যে সঠিকভাবে ঢুকতে হবে। সঠিকভাবে ঢুকলে পরে সকল বাতিলগুলো পালন করতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? যেইভাবে তসলিমা নাসরিন আল্লাহর বিচারের মধ্যে কোন আয়াত বলছিল, আল্লাহর বিচার নিয়ে যখন সে গালি দিল, আল্লাহকে গালি দিল, সারা বাংলার তাওহীদি জনতা, আলেম সমাজ সকলেই যখন নারে তাকবীরের ঘোষণা তুললেন, এই তসলিমা নাসরিন পলায়ন করতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ।